হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি নতুন একটি আবার ব্লগ নিয়ে। তো এখন আজকে বলছি কেন, আজকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, কালকে স্কুলে পাঠাইনি যেহেতু আমার একটু কাজের চাপ ছিল, সেই জন্য মানে ওকে গোছাতে রেডি করাতে আমার অনেক সময় যায়, তো অতটা সময় আমার ওই মুহূর্তে ছিল না, সেই জন্য কালকে আমার নিজের কারণে স্কুলে পাঠাইনি। তো আজকে ওকে স্কুলে পাঠাতে বলে স্কুলে পরীক্ষা দিয়েছে, মানে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। তো এপ্রিল মাসের শেষের দিকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, ওটা আমার ওখানে রেখে দাও, আমি একটা নতুন ভালো বালিশ নিয়ে আসবো, রেখে দাও। তো যাই হোক আমার সোনামা, তুমি নেবে তো ওটা তাহলে? ঠিক আছে নেবে। তো যাই হোক আমার মেয়েকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। তো ওই দেখো ওই যে, তো এমনি নর্মাল ড্রেস এখন পরিয়ে দিয়েছি যেহেতু গরম, তো যাওয়ার আগে ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো এখন বেশ কিছু কাজ আছে, তো এখন ঘরটা মুছবো। আমার মাথার অবস্থা দেখো, তেল দিয়ে কি করেছি, মানে প্রচণ্ড গরম তো করেছে হট করে, আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করে। আর সারাদিন যেমন তোমার রাত্রেবেলা যে এত গরম লাগে, মানে কী বলবো, মশা একে যদি জানলা যাত্রীগুলো যদি খুলে দিই সেটাতে প্রচণ্ড মশা ঢুকবে, আর যদি মানে বন্ধ করে দিই তাহলে তো বিভৎস গরম লাগবে। যে কোন দিকে যাবো আর কী করবো আমি কিছু বুঝতে পারি না। রাত্রেবেলা আমি পাতায় তেল দিয়ে জল দিয়ে তারপরে একটু শুই। প্রথম রাত্রে তো ঘুম পায় না, 12টা 1টা পর্যন্ত জেগে থাকি, তারপরে গিয়ে হয়তো একটু একটু করে ঘুম পায়। তো যাই হোক চলো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আমিও কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করি, তারপরে মেয়েকে রেডি করিয়ে একবারে তারপরে তোমাদের সাথে আসছি। তো চলো ততক্ষণ সাথে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার, প্রায় এখন বাজে 11:30। তো এখন মেয়েকে স্কুলে দিতে যাব। তো প্রচণ্ড গরম পড়েছে বাইরে, প্রচণ্ড রোদ্দুর, বাবারে বাবা, ছাতা নিলেও সে রোদ্দুর কিছুতেই মানায় না। যদিও বেশি দূর নয়, কিন্তু আমার একটু কাজ আছে, একটু দোকানে যেতে হবে সানস্ক্রিনের জন্য, মানে যেহেতু রোদ্দুরে বেরোতে হয়, এখন একটু সানস্ক্রিন নেই ঘরে, আর কিছু কেনাকাটা করতে হবে আর কি, সেই জন্য একটু আমাকে বেরোতে হবে। আর ওদিকে দেখো আমার সোনামা এই যে রেডি হয়ে গেছে। রেডি তুমি? তো যেদিন মনে করবো যে ওকে স্কুলে পাঠাবো, তো সেদিনও এত তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকবে, কন্টিনিউ বলে যাবে মা চলো মা চলো মা চলো। ওর স্কুলে যতক্ষণ পর্যন্ত না যাবে ওর যেন ভালো লাগে না। এখন নতুন নতুন বন্ধু হয়েছে, খুবই পছন্দ করে স্কুলে যেতে। হ্যাঁ বাবা? না বাবা, বাবা সাইকেল কিনে দেবে এবছরে, সাইকেল চালিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আমি এখন মেয়েকে দিতে যাচ্ছি, দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো, চলো। তো বন্ধুটা দেখো চলে এসেছি, জাস্ট মানে গরম প্রচণ্ড পরিমাণে, বাইরে রোদ্দুর, বাবা দেখো পুরো ঘেমে কাদা হয়ে গেছি। তো এখন একটু দোকানে গেছিলাম, সেখান থেকে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই খাবারটা কিনেছি, আমার মেয়ের জন্য খুব পছন্দ করে, খেতেও খুব ভালোবাসে। আর আমার জন্য শ্যাম্পু এনেছি, দেখো ট্রেসিমি শ্যাম্পু। আমি ট্রেসিমি শ্যাম্পুটাই বরাবরই ইউজ করি, আমার খুব ভালো লাগে, কারণ খুব সিল্কি থাকে বেশ 24 ঘন্টা। আর একটা জয়ের ফেস ওয়াশ নিয়ে এসেছি, আমি এটা মেখে দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে বড় একটা কিনে নেবো। আর এদিকে দেখো এই যে হজমলা কিনেছি, এখন গরমের সময় যে কোনো খাবার দাবার খেলে হজমের প্রবলেম হয়, সেই জন্য। আর এই টাইপের বলটা অনেকদিন ধরে খুঁজছিলাম, আমার মেয়ে খুব পছন্দ করে, তো আজকে দোকানে দেখতে পেলাম। আর এদিকে এই দেখো ধনেপাতা, আজকে যেহেতু রাত্রে ডিমের ঝোল করবো, ইভেন কিছু খাবার আছে, মানে রুটি বা রুটি দিয়ে স্যান্ডউইচ মতো করবো, তো নিরামিষ কালকে যেহেতু তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে, তো সেই জন্যই আর কি ধনেপাতাটা নিয়ে এসেছি, যেটা দিয়ে মিক্সড করে মানে আলুটা বানালে ভালো লাগবে খেতে। তো যাই হোক চলো, পরে আসছি, আমার ড্রেস চেঞ্জ করে কাজে বসতে হবে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম রেডি হয়ে, আমি এখন বাজে 2:30, আমার মেয়েকে আনতে যাবো। অনেকক্ষণ আগে 2:21 হয়ে গেছে, তবে কাজ করছিলাম, দেখো এই যে মালে মহাল হয়ে রয়েছে, সন্ধ্যার মধ্যে চাইছে মালটা, তো সেই জন্য আজকে কন্টিনিউ কাজটা করেছি। অনেকটাই গরম লাগছে উপরে, এই যে জামাটা পরে আছি অনেকক্ষণ ধরে যাবো বলে, তো প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক চলো, এখন আর দেরি করবো না, কারণ অনেকটা সময় চলে গেছে, নিচের ঘরে আবার জামাগুলো রাখতে যেতে হবে। তো এখন মেয়েকে আনতে চাই না, তো না দেখতে পেলে আবার খুব কান্নাকাটি করবে। তো যাই হোক চলো, পরে বিকেলবেলা একবারে তোমাদের সাথে সে কথা বলছি। তো বন্ধুরা দেখো এখন বাজে কটা, ওই যে 5টা বাজে, 5টার সময় চলে এলাম ঘুম থেকে উঠেছি প্রায় 4টে বাজে, তখন এসে একটু কাজ করছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে, ওকে মানে খাবারটা বেড়ে দিয়েছি। তারপর এদিকে চা করতে গেলাম, চাটা করে তারপর এসে এখন এই কাজে বসবো। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না, তো চলো, গরমে বেশি ভালোও লাগছে না কিছু করতে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি।